ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন মানুষ যেন হাসে কম কাঁদে বেশি, কারণ দুনিয়া তো কাঁদার জায়গা, এখানে কাঁদবো, এখানে শুধু কাঁদবো আমরা। আর এই কান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে 2 ফোঁটা পানির বড্ড দাম, বড্ড প্রিয় আল্লাহর কাছে। 1 ফোঁটা পানি হলো জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আপনার শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে টপ টপ করে যে রক্তের ফোঁটা পড়ে, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে বড্ড প্রিয়। আর 1 ফোঁটা পানি হলো বান্দার অশ্রুসিক্ত হয়ে চোখ জুড়ে অশ্রু যখন জল জল করে পড়তে থাকে, বান্দা যখন আল্লাহর ভয়ে অনুতপ্ত হয়ে কাঁদতে থাকে, চক্ষু দিয়ে যে পানি ঝরে পড়ে, চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড্ড প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। এই দুনিয়া কাঁদার জায়গা, এই দুনিয়া কষ্টের জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কষ্টের জায়গা। সবাই বলেন দেখি, দুনিয়াটা কিসের জায়গা? কষ্টের জায়গা। কাদের জন্য? মুমিনদের জন্য। ওয়া জান্নাতুল কাফির। আর কাফেরদের জন্য হলো বাগান, জান্নাতের বাগান। কাফেরদের জন্য কি? জান্নাতের বাগান। দুনিয়া আপনি কষ্টে থাকবেন, অশান্তিতে থাকবেন, ভালো লাগবে না, এই ডিস্টার্ব করবে, ওই ডিস্টার্ব করবে, ওই আপনাকে জুলুম করবে, এরকম হতেই পারে। এই দুনিয়াটা হল মুমিনদের জন্য কষ্টের জায়গা, কিন্তু সবসময় কষ্টে থাকবেন বিষয়টা এমন নয়। বিশ্বনবী বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকার ওয়া হুফফাতিন নার বিশ-শাহাওয়াত। রব্বুল আলামিন জান্নাতকে ঢেকে রেখেছেন বিভিন্ন কষ্টদায়ক জিনিস দ্বারা। আপনি জান্নাতের কাজ করবেন, আপনার ভালো লাগবে না। নামাজ পড়তে ভালো লাগে? কষ্ট না? খুব কষ্ট, খুব ভারী কাজ। নামাজ আসলেই ভারী কাজ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন ঈমানদার সাহায্য চাও আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ বলছেন এই কাজ দুটো কি? খুব কঠিন, খুবই কঠিন। ইল্লা আলাল খাশিঈন। তবে যারা খাশিঈন বান্দা, আল্লাহ ভীরু বান্দা, মুত্তাকি বান্দা, তাদের জন্য এগুলো পানির মতো সহজ। পড়েন সুবহানাল্লাহ। মুমিন বান্দা নামাজ পড়ে, এটা ভারী কাজ, আসলেই ভারী কাজ, কিন্তু খাশিঈনদের জন্য এটা ভারী নয়, মুত্তাকিনদের জন্য এটা ভারী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিভিন্ন কষ্টদায়ক জিনিস দ্বারা। আপনার করতে ভালো লাগবে না, খারাপ লাগবে, কিন্তু এর মধ্যেই জান্নাত আছে। আর যেটা করতে ভালো লাগে, আনন্দ লাগে, মজা পান, গান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন ভালো লাগে, তাই না? যাত্রা পালায় যেতে ভালো লাগে, নারীর পিছনে ছুটতে ভালো লাগে, নারীর সঙ্গে কথা বলতে ভালো লাগে, লাগে না? এগুলোর মধ্যেই আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে রেখেছেন। পড়েন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সমাজের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন। কি বিষয় বলেন তো? সমাজের বিষয়, কি সমস্যা হচ্ছে, এবং উপদেশ দিতেন। হালাল কোনটা, হারাম কোনটা, এই ব্যাখ্যাগুলো বিশ্বনবী করতেন। আবার কোনো সমস্যা হলে সেটা সমাধান দিতেন জুমার দিনে এই মেম্বার থেকে। কোথা থেকে? এই মেম্বার থেকে বিশ্বনবী সমাধান দিতেন। এক সাহাবী জুমার দিনে এসে বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মদিনায় অনেক দিন যাবত বৃষ্টি নেই, অনাবৃষ্টির কারণে মাটিগুলো ফেটে ফেটে যাচ্ছে, গাছপালা সব মরে যাচ্ছে, প্রাণী সব মরে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের মাঝে বৃষ্টি দেয়। বিশ্বনবী খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে তিনি হাত দুটো উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা আগিথনা গাইসাম মুগীসান মারিআন মুরিআন আজিলান গায়রা আজিল নাফিআন গায়রা দার ইয়া গাউস আগিসনি। আল্লাহর কাছে দোয়া করলেন হে বড় সাহায্যকারী আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দেন, উপকারী বৃষ্টি দেন, এমন বৃষ্টি দিয়েন না যেই বৃষ্টি আমাদের জন্য ক্ষতি করে। বিশ্বনবী যখনই দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। সাহাবীরা বলে আমরা নামাজ শেষ করে বের হয়ে দেখি মদিনার জমিতে প্লাবন হওয়া শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী দোয়া করতেন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে। 1 সপ্তাহ টানা বৃষ্টি হলো। পরের জুমায় এসে ওই সাহাবী আবার বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, 1 সপ্তাহ আল্লাহ বৃষ্টি দিয়েছে, বৃষ্টির কারণে মদিনায় প্লাবন হয়ে যাচ্ছে, আর দরকার নাই বৃষ্টির। বিশ্বনবী আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা
আল্লাহ আমাদের মাঝে আর দরকার নাই বৃষ্টির, মদিনায় আর বৃষ্টি দিয়েন না, আমাদের আশেপাশের এলাকাগুলোতে আপনি বৃষ্টি দিয়ে দেন। বিশ্বনবী দোয়া করতে দেরি, আশেপাশের এলাকায় বৃষ্টি হতে দেরি হয় না। আল্লাহু আকবার। ইলম শিক্ষা করা, জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর জন্য ফরজ করেছেন। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। প্রত্যেকটা নর এবং নারীর জন্য দিনের জ্ঞান শিক্ষা করা কে ফরজ করেছেন? আল্লাহ। কতটুকু জ্ঞান? যেইটুকু জ্ঞান অর্জন না করলে আপনার ইবাদত করা কষ্টকর হয়ে পড়ে। আপনি নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এই নামাজ সম্পর্কে যদি আপনি না জানেন, এই জানাটা হচ্ছে আপনার কি ফরজ। নামাজ সম্পর্কে আপনি না জানলে আপনার নামাজ পড়া কষ্ট হবে। ওযু সম্পর্কে না জানলে ওযু করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বলেছেন ফাসআলু আহলায যিকর, জিজ্ঞাসা করো যারা জানে। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার না জানা থাকে, যে জানে তার কাছে তোমরা জেনে নাও। হুকুমটা কার? জানার কোনো শেষ নেই। আপনি মনে করেছেন বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গিয়েছে, এই বয়সে আবার মাদ্রাসায় যাবো নাকি? কারণ মাদ্রাসায় গেলে আপনার সমস্যা কি? আপনার উপর দিনের জ্ঞান শিক্ষা করা ফরজ। আপনি মাদ্রাসায় যদি না যান, আপনি সামান্য লজ্জার কারণে বলছেন যে এই বয়সে গিয়ে আবার ইলম শিখবো, জ্ঞান শিখবো। তো আপনি যদি এই সামান্য একটু লজ্জার কারণে আপনি যদি জ্ঞান শিক্ষা থেকে মাহরুম থাকেন, বিরত থাকেন, সামনে আপনার জন্য আরো বড় আপ্যায়নের ব্যবস্থা আছে। বুঝাতে পেরেছি? কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে সওয়াল করবেন। শিক্ষার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে নিচু হতে হবে, বিনয়ী হতে হবে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। আপনি যত নিচু বানাবেন নিজেকে, আল্লাহ আপনার মধ্যে ঢেলে দিবে। মান তাওয়াযআ লিল্লাহ ফাকাদ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, যে আল্লাহর জন্য ছোট হয়, আল্লাহ তাকে অনেক উঁচুতে পৌঁছিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। জ্ঞান শিখতে রাজি আছেন তো? আমি চাই যে আমি থাকবো, আপনারা জ্ঞান দিন সম্পর্কে জানবেন না, ইসলামের সঙ্গে পরিচিত হবেন না, আমি থাকা অবস্থায় এটা আমি মেনে নিতে পারি না। আমি হয়তো তত বড় আলেম নয়, খুব বেশি জাননেওয়ালাও নয়, কিন্তু যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে জানাতে চাই। রাজি আছেন জানতে? আমরা জেনে জেনে মানতে চাই। আমরা যদি না জানি মানবো কেমনে? আমরা জেনে মেনে সবাই একসঙ্গে সেই জান্নাতে যেতে চাই। রাজি আছেন তো? সবাই জান্নাতের যেতে রাজি আছেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। পারেন আপনারা? বলেন আমার সঙ্গে। একলা আমরা জান্নাতে যাব না, সবাই একসঙ্গে যাব ইনশাআল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। ইলম শিখবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। পৃথিবীতে ইলম অর্জনকারীর চেয়ে মর্যাদা আর কারো বেশি হতে পারে না। ইলম অর্জনকারীর মর্যাদা কেমন, একজন আলেমের মর্যাদা কেমন? বিশ্বনবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের যুগে 2 জন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন আবেদ, অনেক ইবাদত গুজারি, আর একজন ছিলেন আলেম। ওই আবেদটা এত বেশি ইবাদত করতো, তাহাজ্জুদ করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নফল ইবাদত করতো, সব সময় ইবাদতের মধ্যে ডুবে থাকতো। আর এই আলেম শুধুমাত্র ফরজ ইবাদত গুলো পালন করতো, ওয়াজিবাত গুলো পালন করতো। সে আল্লাহর রাস্তায় মানুষদেরকে আহ্বান করত, তালিম দিত, শিক্ষা দিত। এই 2 ব্যক্তির মাঝে কে বেশি শ্রেষ্ঠ? বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। কারা জিজ্ঞাসা করেছে? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই আবেদ আর এই আলেমের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কে? আইয়ুহুমা আফজল, কে শ্রেষ্ঠ? বিশ্বনবী বললেন, আবেদের কথা তো তোমরা বলেই দিলে। আবেদ ইবাদত করে এই জন্য সে শ্রেষ্ঠ, তোমরা তো বলেই দিলে। আর আলেমের মর্যাদা হলো এমন, তোমাদের মধ্যে ছোট থেকে ছোট ব্যক্তির মর্যাদা যেমন, ছোট থেকে ছোট একজন ইমানদার ব্যক্তি, তার চেয়ে আমার মর্যাদা যত বেশি, তোমাদের মধ্যে সাধারণ আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা ঠিক আমি নবীর মতো। পড়েন সুবহানাল্লাহ। একজন সাধারণ আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি আল্লাহর কাছে। আমার বিশ্বনবী বলেছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, আল্লাহ তার মর্যাদাকেও বৃদ্ধি করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যারা জ্ঞানী, সমাজে তাদের মর্যাদা নাই, সম্মান আছে না নাই? এই যে টুপি মাথায় দিয়েছি, আমি একজন আলেম, আমি একজন হাফেজ,
কিন্তু আমার শিক্ষা আমাকে টুপি পরিয়েছে, আমার শিক্ষা আমাকে দাড়ি রাখিয়েছে, আমার শিক্ষা আমাকে ছোট হতে শিখিয়েছে, আমার শিক্ষা হাজার ভুল করলেও, হাজার বেয়াদবি করলেও, হাজার কষ্ট দিলেও আমার শিক্ষা আমাকে বলেছে চুপ থাকো। কারণ আমার নবী বলেছে সিলমান কাতাক ওয়া আফু আম্মান যালামাক আহসিন ইলা মান আসা ইলাইক। আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে যে তোমার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করে ফেলে, তুমি তার সঙ্গে তার সঙ্গে জোড়া লাগাও সম্পর্কটা, দূরে যেও না। সে তোমার থেকে দূরে যেতে চায়, তুমি যেও না। ওয়াফু, ক্ষমা করে দাও, আম্মান যালামাক, যে তোমার প্রতি অত্যাচার করে, জুলুম করে, অবিচার করে, তাকে তুমি ক্ষমা করে দাও। আহসিন, ভালো ব্যবহার করো, ইলা মান আসা ইলাইক, যে সময় তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, তার সঙ্গে তুমি উত্তম আচরণ করো। শিক্ষাটা কার? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিক্ষা পেয়ে আমি নমনীয় হয়েছি, কারণ আমি তাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, তার ভালোবাসায় আমি এত ছোট হয়ে গিয়েছি। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর ওলি যারা আছে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কেমন ভালোবাসেন? একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ তার ওলিদেরকে, তার কাছের মানুষদেরকে কেমন ভালোবাসেন, একটা ঘটনা মনে পড়ে গেল। শুনবেন আপনারা? এর আগে বলেছিলাম না, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর হয়ে যেতে পারে, যে আল্লাহ কা হো গিয়া উসকা আল্লাহ হো গিয়া, যে আল্লাহর হয়ে গেল আল্লাহ তার হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারেন, মনে করেন আমি একজনকে ভালোবাসি, আমি চাইবো তার কি কি জিনিস পছন্দের, তার কি কি প্রয়োজন, সে চাওয়ার আগে আমি তার প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করি, কারণ আমি তার ভালোবাসার প্রেমিক, ঠিক কিনা? আমি চাই আমার প্রেমিকা কি কি পছন্দ করে সেই কাজগুলো করার, কারণ আমার প্রেমিকা খুশি থাকলে আমি খুশি, আমার প্রেমিকা খুশি থাকলে সে আমাকে ভালোবাসবে, আমি তার ভালোবাসার ভিখারি, ঠিক কিনা? আল্লাহ তার ওলিদেরকে কেমন ভালোবাসেন, একটা ঘটনা মনে পড়ে গেল। সম্ভবত ঢাকায় কোনো এক আলেমের থেকে শুনেছিলাম, সেটা আপনাদের সামনে নকল করছি। তালিম বলছিলেন যে আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো পাশ দিয়ে হাজবেন্ড আর ওয়াইফ যাচ্ছিলেন। চেনেন হাজবেন্ড আর ওয়াইফ? চেনেন? ডিজিটাল শব্দ, বুঝলেন? এখন তো আর বিবি শব্দ ব্যবহার হয় না, স্বামী শব্দ ব্যবহার হয় না, এখন ডিজিটাল শব্দ হাজবেন্ড ওয়াইফ। তো এক পাশ দিয়ে আল্লাহর ওলি যাচ্ছে, আল্লাহর জিকির করতে করতে যাচ্ছে, আরেক দিক দিয়ে হাজবেন্ড আর স্বামী, মানে হাজবেন্ড আর কি ওয়াইফ, মানে স্ত্রী যাচ্ছে। তো বৃষ্টির দিনে, শীতকালে ঝিরি 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 বৃষ্টি পড়ছে, তো একটু কাদামাটি, তো হুজুর তো হুজুরের মতোই চলছে, আল্লাহর ওলির মতোই চলছে, আল্লাহকে স্মরণ করছে। তো চলতে চলতে তৎকালীন সময়ে তো এরকম আমাদের মতো স্টাইলিশ এত তো জুতা ছিল না, ছিল নাকি? এত স্টাইলিশ জুতা কিন্তু ছিল না, খরম ছিল। কি ছিল? না, আমি খরমের যুগ পেয়েছি ছোট্ট যখন ছিলাম, 2005 সালের ওই দিকে, আমি তখন অনেক ছোট, বা 7 সালের দিকে, তখন কিন্তু খরম ছিল না? এখন তো খরম নাই বললেই চলে। তো এই হুজুর আছে নাই, এখন নাই, চেনে না এখনকার বাচ্চারা, কেউ চেনে? বাবা তোমরা খরম চেনো? হ্যাঁ, চেনে না, খরম চেনে না। তো এই যে খরম পরে ওই হুজুর যাচ্ছে, তো যাওয়ার সময় ওই হাজব্যান্ড ওয়াইফ পাশ দিয়ে যাচ্ছে, তো হুজুরের জুতা থেকে একটু কাদা ছিটকে গিয়ে ওই হাজব্যান্ডের ওয়াইফের গায়ে গিয়ে পড়ছে। তো হাজব্যান্ড তো মনে করেন এমনি হুজুর খ্যাত মার্কা, বুঝেননি? হুজুরের উপর সবাই তাও ধরতে চায়, বোঝেননি কথা? মনে হয় এই যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, এই জন্য সব দোষ কার? হুজুরের। এখন পাওয়ারটা বেড়ে গিয়েছে, এই যে এমনি হুজুর পাইছে, মাজলুম ব্যক্তি রেগে গিয়ে, এত বড় সাহস তোমার, একটু গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে। তো এক পর্যায়ে এই হাজব্যান্ড ওই হুজুরের গালে থাপ্পড় দিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর ওলি কিচ্ছু বলেনি, সে চুপ করেই আছে। একটা জিনিস বলে রাখি, আপনি যদি কারোর প্রতি জুলুম করেন, মাজলুম, সে যদি চুপ থাকে, আপনি সতর্ক হন যে আপনার বিপদ আছে সামনে, মারাত্মক বিপদ আছে। কারণ আল্লাহ বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের দোয়াকে তোমরা ভয় করো, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সে দোয়া করবে, সঙ্গে সঙ্গে আরো সে গিয়ে টাচ করবে এই দোয়াটা, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে গিয়ে টাচ করবে। আল্লাহর ওলি সে তো বদদোয়া দেয়নি, সে তার মতোই যাচ্ছে। তো থাপ্পড় খেয়ে চলতে 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 এক হোটেলের মালিক ওই মৌলবীকে ডাক দিয়েছে, আল্লাহর ওলিকে ডাক দিয়েছে, ডাক দিয়ে এক গ্লাস দুধ খাইতে দিছে। তো বলছে দুধ খাইতে দিলা যে? তো দোকানের মালিক বলছে, তো আমি নিয়ত করেছিলাম আজকে দোকান খুলে সর্বপ্রথম যাকে দেখবো তাকে আজকে এক গ্লাস দুধ ফ্রি খাওয়াবো। তো তৃপ্তি সহকারে আল্লাহর ওলি দুধ খাওয়ার পরে সে যাচ্ছে, যাওয়ার পথে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহকে বলছে যে আল্লাহ থাপ্পড় ভি খিলাতা হে দুধ ভি পিলাতা হে, থাপ্পড়ও খাওয়াও দুধও পান করাও। ওই আল্লাহর ওলি যখন থাপ্পড় খাইছে, সে মনে মনে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যদি চাইতে থাপ্পড় তো আটকাই দিতে পারতে না,
তুমি তো পারতে। তো তুমি যেহেতু আমাকে থাপ্পড় খাইয়ে শান্তিতে আছো, আনন্দে আছো, খুশি হয়েছো, তো আমি বান্দা থাপ্পড় খেয়েও তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়ে। তুমি আল্লাহ থাপ্পড় খাইয়ে যদি খুশি হও, আমি খেয়ে খুশি হলাম। হাজব্যান্ড আর ওয়াইফ যাচ্ছে বৃষ্টির দিনে, কাদা পিচ্ছিল অবস্থা রাস্তা, তো বড়লোক পুরুষ তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ওই হাজব্যান্ড পা পিছলে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জায়গায় স্টপ করে মারা গেছে। বলবো যে এত বড় কাহিনী হয়ে গেল। কারণ আপনি তো জানেন না তার প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে গিয়েছে, তাকে তো পড়ে মরে যাওয়ার দরকার নাই, সে এমনিই মরে যাইতে পারে। মুসা আলাইহিস সালামের কাহিনী শোনেননি? থাপ্পড় দিয়ে মানুষ মেরে ফেলছে। এটা কি মুসা আলাইহিস সালামের হাতের পাওয়ার নাকি আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় আপনি মরে যাবেন। তো হাজবেন্ড পড়ে গিয়ে মরে গিয়েছে, স্ত্রী এখন পাশ থেকে বলছে মোল্লা কি বদদোয়া লাগবেই। এলাকার সব মানুষ হুজুরে ধরছে, হুজুর কি কাহিনী, আপনি বদদোয়া দিলেন কেন? মাফ করলেও তো পারতেন। হুজুর বলছে আমি তো বদদোয়া দিইনি। তাহলে মরলো কেমনি? বলতে কি কাহিনী? সব কাহিনী যখন খুলে বলা হলো যে ওই ব্যক্তি তো মারা গিয়েছে। তখন হুজুর বলছে মূল বিষয় হলো ওই হাজবেন্ড তার ওয়াইফকে যেমন ভালোবাসে, তার আঘাত লাগার কারণে সে যেমন আমাকে আঘাত করেছে, তার স্ত্রীকে কষ্ট দেওয়ার কারণে সে যেমন আমাকে আঘাত করেছে, আমাকেও একজন ভালোবাসে। আমাকে একজন, ওই হাজবেন্ড যেমন ওয়াইফকে ভালোবাসে, তাকে কষ্ট দেওয়ার কারণে আমাকে মেরেছে, আমাকে সে মেরেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকেও একজন ভালোবাসে। আমাকে একজন কি করে? ভালোবাসে। তো আমার ভালোবাসার মানুষ, আমার আশেক আমাকে কষ্ট দিয়েছে, আমার আশেক তো সহ্য করতে পারেনি, এজন্য আমার আশেক তার প্রতিশোধ নিয়েছে। তো আমার কি করার আছে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর ওয়ালিদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে, কোনো চিন্তা করিয়েন না। যারা আল্লাহর হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভীতি নেই, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। এই জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? সব সময় চলতে ফিরতে সব কিছুই করবো আল্লাহর জন্য। আল্লাহর যদি হয়ে যেতে পারি, আমার কোনো কিছুর আর প্রয়োজন নাই। আল্লাহ আমার সব প্রয়োজন মিটিয়ে দিবে। আমার গাড়ি দরকার, আল্লাহ দিবে। আমার বাড়ি দরকার, আল্লাহ দিবে। আমার সুন্দর নারী দরকার, সব আল্লাহ ব্যবস্থা করে দিবে। আমার আর চাইতে হবে না, আমার প্রতিশোধও নিতে হবে না, আল্লাহই প্রতিশোধ দিবে। কথা বলেন ঠিক কিনা? এলেম শিখতে রাজি আছেন তো আপনারা?